তুমি কাউকে খারাপ করলে, কারোর ক্ষতি করলে, কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করলে বা ধরো বশীকরণ করলে, চাইলে সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে বা সবকিছু ভুলে তোমার কাছে চলে আসবে। যে কোনো ধরনের রিচুয়াল তুমি পারফর্ম করলে একটা মানুষের জন্য, সেই মানুষটার যে খারাপ গুণ, সেই মানুষটার যে খারাপ দিকগুলো, সেটা রিভার্স হয়ে তোমার কাছে চলে আসে। কর্মা এভাবেই কাজ করে। অ্যান্ড শুধু সেটুকু না, এই মানুষটার, এই পার্টিকুলার মানুষ যাকে তুমি নয় ক্ষতি করলে, নয় খারাপ করলে, নয় বশীকরণ করলে, যাই করলে, এই মানুষটার যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল, তার যে খারাপ কপালটা ছিল, সেটা অবধি তোমার রিভার্স হয়ে তোমার অবধি চলে আসে। বুঝতে পারছো? সো আমি আজকে একটা এনার্জি পিক করছি। আমার কাছে কিছু ক্লায়েন্ট আসে, আমাকে পার্সোনালি আমাকে তারা জিজ্ঞেস করে যে দিদি ভুলতে পারছি না কেন। আমি এটা বুঝি যে মানে তারাও হয়তো বোঝে বা আমার রিডিংয়েও হয়তো তারা বুঝতে পারে যে মানুষটা তার জন্য ঠিক নয়, সেখান থেকে মুভ অন করতে হবে। তো সে সবটা বুঝেও আমাকে জিজ্ঞেস করে দিদি ভুলতে পারছি না কেন। সো আমি অনেককে বলবো, অনেকের কথা বলবো যে তারা হয়তো এটা ভাবে যে ভাই আমি বলবো যে ওটা তোমার সোলমেট, তাই তুমি ভুলতে পারছো না। তোমরা হয়তো এরকম আশা করে জিজ্ঞেস করে, তো জানি না, বাট ভুলতে তো হবে সোনা, ভুলতে তো হবে, বেরোতে তো হবে, কষ্ট হবে, বাট সারা জীবন কষ্ট পাওয়ার থেকে তো একটু কষ্ট করে ভুলে যাওয়া বেটার। আর ভুলতে কেউ পারে না, ভুলে যাও বললে সেটা আরও বেশি মনে পড়ে। তোমাকে অন্যদিকে মন ডাইভার্ট করতে হবে, তোমাকে কাজে ব্যস্ত হতে হবে, তোমাকে অন্য কিছু এমন কাজ করতে হবে যে একটা টাইমই পাও না যে তার কথা মনে পড়বে। ঠিক আছে? যে টাইমটা হয়তো ফ্রি থাকবে সেই টাইমে এত সারাদিন খাটবে যে রাত্রে শোয়ার সময় যে মনে পড়বে ঘুমিয়ে পড়বে। তো এইরকম নিজেকে করে নিতে হবে। ইয়েস, বিজি থাকা, সময় তো সব কিছু ঠিক করে দেয়ই, কিন্তু সময় তো সেটা সময় সাপেক্ষ, তার জন্য ব্যস্ত থাকতে হবে। তো আজকে আমার এই যে কোয়েশ্চেনটা আমি আজকের টপিককে পিক করেছি যে আমি ভুলতে পারছি না কেন। ওকে, ফার্স্টে আমি যেটা দেখবো যে যে মানুষটার জন্য তোমরা দেখছো, এই মানুষটার এনার্জিটা একটু দেখবো। কানেক্ট করে দেখো আমার যেখান থেকেই বা দেখছো, ফেসবুক, ইউটিউব, ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, এনার্জি এক্সচেঞ্জ করো, লাইক শেয়ার কমেন্ট করো, অনেক মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। ওকে, ইয়া, ওকে, আমার যেটা মনে হচ্ছে এখানে, ফার্স্ট অফ অল এই মানুষটা খুব মেবি খুব একটু রাগী গোছের হতে পারে। ঠিক আছে? মানুষ তো শর্ট টেম্পার না, এমনি সময় ঠিক আছে, হঠাৎ করে রেগে যায় বা রাগলে জ্ঞান থাকে না, এরকমও হতে পারে। একটু রাগী রাগী মনোভাব বা এরকম কিছু হতে পারে। একটু কনফিউজড, ঠিক আছে, কনফিউজড হতে পারে মানুষটা ভীষণভাবে, হয়তো ইলিউশনে থাকে, সবসময় একটা অন্য জগতে বাস করছে। সঠিক সিদ্ধান্ত মানে, যেমন ধরো আমি তোমাকে বলছি, তুমি তোমার দিক থেকে ক্লিয়ার ছিলে, ভাই আমি ইয়েস আমার এর সাথে যাওয়ার আছে, আমার একে বিয়ে করার আছে, বাট ওই মানুষটা তোমার দিকে কনফিউজড ছিল, তোমার তোমার তোমায় নিয়ে ভাবনা চিন্তা, এটা ওর কাছে একটা ইলিউশন। ঠিক আছে? সো কি করব মানে, আমি এটা চাইছি, সত্যি চাইছি, মানে এটা নিয়ে কনফিউজড। ঠিক আছে? সো ওকে, ভীষণ ইম্পালসিভ ডিসিশন, মানে যখন যেটা ঠিক করবে তখন সেটা, যখন মনে হলো তোমার কাছে আসতেই হবে, কথা বলতেই হবে, তখন কথা বলতেই হবে। তুমি হাজার বারণ সত্ত্বেও, তোমার হাজার কাজ থাকা সত্ত্বেও তোমাকে, আর এখানেই ভুল হয়ে যায়, জানো তো, এখানেই ভুল হয়ে যায়।
একটা মানুষ যখন তোমার সমস্তটা, মানে তুমি তার কাছে ডিপেন্ড হয়ে যাচ্ছ না যে কোনো ভাবে, সো এটা খুব মুশকিল। যখন সে চলে যাবে, যখন সে আর পাত্তা দেবে না, তখন মানে ধরো তুমি একটা কাজ বা একটা কিছু একটা জব করছো, আর তুমি লাইফে আর মানে আর কিছু কোনো কাজই জানো না, শুধু ওইটাই জানো, তো সেটা যদি হঠাৎ করে চলে যায় সেই কাজটা, তখন তো মানে দিশাহারা মানুষ কি করবে, আর তো কিছু আমি জানি না ভাই। তো এরকম একটা ভেতর থেকে ড্যামেজ করে দেওয়া আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা উইথ 3 অফ সর্টস তোমাকে ভেতর থেকে না খোকলা করে দিয়েছে এই মানুষটা, মানে এতটা আমার ভীষণভাবে মনে হচ্ছে নয়তো এই মানুষটা বশীকরণ করেছে। আমি কেন মানে কথাগুলো বললাম, আমার এই এনার্জিটা আসছিল বলেই আমি কথাগুলো বলেছি ফার্স্টে। নয়তো এই মানুষটা তোমাকে বশীকরণ করেছে, আর নয়তো তোমাদের দূর করার জন্য কিছু মানুষ স্পেল করেছে, থার্ড কোনো মানুষ হতে পারে। সো ডেফিনেটলি তখন দুটো মানুষকে দূর করা হচ্ছে, তখন এই মানুষটার যেরকম এফেক্ট পড়ছে, অপর দিকের মানুষটারও কিছু না কিছু এফেক্ট পড়ে। আমি যেটা বললাম যে ওনার গুণগুলো এখানে ট্রান্সফার হয়ে যায়, এনার গুণগুলো ওখানে ট্রান্সফার হয়ে যায়, তো অনেক কিছু এরকম উল্টো পাল্টা জিনিস হয়। তো আমার যেটা মনে হচ্ছে না যে কোনোভাবে ওকে দূর করতে গিয়ে মানুষ কেউ যদি কিছু করে থাকে, সেটা তোমার মধ্যে নয়তো কিছু না কিছু এফেক্ট ফেলে গেছে, যার জন্য তুমি সেটা ফেস করছো এই মুহূর্তে, তাকে ভুলতে পারছো না, বা এই মানুষটা তোমার যে সময় তোমাকে বশীকরণ করেছিল বা তোমাকে একটা কিছু করেছিল বসে রাখবার জন্য, সেই সময় তো এর প্রচুর প্যাশন, এই যে কার্ডটি, সেই সময় তো এনার প্রচুর প্যাশন, প্রচুর এনে একদম রোম্যান্টিকতায় ভরে ভরে ছুটছেন ছিল, ঠিক আছে, এই জিনিসটা ছিল, এটা ফেক নয়, ছিল। বাট সেই সময় তিনি বস টস করে একেবারে একাকার করেছেন। এবার ব্যাপারটা কি, তোমার যে ব্যাপারগুলো সেগুলো ট্রান্সফার হয়েছে, ওনার যে ব্যাপারগুলো ট্রান্সফার হয়েছে, তো স্বাভাবিকভাবে আদলা বদলি হয়ে যায়, ঠিক আছে। তো তিনি ভুলে গেছেন বেমালুম, এখন ভুলে গেছেন বস টস করে, তুমি কে করে বলবে, তোমাকে তো বস করা রয়েছে। ভীষণভাবে এনার্জিটা পাচ্ছি, কেন জানি না, মানে আমি ভিডিওটা শুরু করব কার্ড নেব কি, আমি আগে থেকেই এনার্জিটা পাচ্ছি যে লাইক আমার কোনো ভিউয়ার্স এর ওপর বশীকরণ করা হয়েছে, তারা কি করবে বশীকরণ, তাদের উপর অলরেডি করা হয়েছে। দেখো তাকে তার কর্মা ভুগতে হবে, তোমার নিশ্চয়ই তোমার দুর্ভাগ্যটা সে ক্যাচ করেছে, তো তুমি এটা থেকে, এই রিলেশনশিপ থেকে মুক্তি পেয়ে তুমি বেঁচে গেলে, কিন্তু সে বাঁচতে পারবে না, বিকজ তোমার দুর্ভাগ্যটা সে নিয়ে নিয়েছে। এবার তুমি যেটা ভুগেছ, এই যে পেনটা তুমি ভুগেছ, এই পেনটা কোথাও না কোথাও কিন্তু জাস্টিস এবার তার সাথে হবে। কর্মা কিন্তু কাউকে ছাড়ে না ভাই, কাউকে ছাড়ে না। সো এই কষ্ট যেটা সে তোমাকে যে যন্ত্রণা দিয়ে গেছে, সেই যন্ত্রণাটা কোথাও আমি দেখছি তাকে পেতে। আচ্ছা, কিছু কিছু মানুষের জন্য আমি এই জিনিসটা বলবো, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে হতে পারে যে থার্ড কোনো পার্টি, থার্ড কোনো ফ্যাক্টর এসে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটা কিছু করেছিল, সেই এফেক্টেও হতে পারে। সেই এফেক্টেও মেবি তোমার মধ্যে কিছু একটা থেকে গেছে, যার কারণে তোমার মন থেকে ওটা মুছতে পারছো না, কিছুতেই বের করতে পারছো না। এরকম হলে ভাই আমি একটা কথা বলবো, প্লিজ নিজের প্রোটেকশন নাও। আচ্ছা, একটা কথা আমি বলি এখানে, সবসময় যে এটা ব্ল্যাক ম্যাজিক বা এই বশীকরণ এই ধরনের কিছু হবে তা নয়। কিছু মানুষের প্রচণ্ড হিংসা কিন্তু আমাদের এত ক্ষতি করে, বিকজ দেখো আমাদের যখন রাগ হয়, কিছু ম্যাজিক জানে যারা না, দেখে থাকবে কোনো মুভি টুভিতে, এরকম কস 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 করে দেখছে চোখ দিয়ে, আর সামনে একটা গ্লাস ফেটে গেল, ঠিক আছে। তো এই পাওয়ারটা আগেকার দিনের মানুষ বা সত্যযুগের মানুষদের ছিল, ঠিক আছে, এখন নেই, এখন সবার নেই, বাট অদৃশ্যভাবে কিন্তু বর্তমান, হয়তো আমরা সেটাতে কি বলবো, ওটা বলো না, যে জিনিসটা আছে, বাট
আমরা সেটাকে উপলব্ধি করি না, বা আমরা সেটাকে ব্যবহার না করে করে ভুলে গেছি। বাট কিছু জিনিস তুমি ভুলে যাও, তার অস্তিত্ব তো আছে। যেটা সত্য যুগে ছিল সেটা কলিযুগেও আছে, বাট ইউজ হয় না। সো সেই পাওয়ারটা বা সেই এনার্জিটা তো থেকে যায়। যেরকম একটা মানুষ চোখ দিয়ে দৃষ্টি দিলে একটা গ্লাস ফেটে যাচ্ছে বা একটা আগুন জ্বলে যাচ্ছে, যেটা ছিল, তার মানে কি, তার সেই ভাবটা, যে ভাবটা বেরোচ্ছে। বাট আমার ভাব কি বেরোচ্ছে, যে আমি ওকে ডিস্ট্রয় করে দেব, আমি ওকে একদম শেষ করে দেব। সেটাই হচ্ছে। বিকজ তোমার আশেপাশে এরকম মানুষ আছে যাদের এনার্জি প্রত্যেকটা মুহূর্তে যাচ্ছে কি আমি এই মানুষটার ধ্বংস দেখতে চাই, ঠিক আছে, এই মানুষটা বরবাদ হয়ে যাক, এটা আমার ইচ্ছা দেখার। তো পরের পর যদি তারা এটা চেয়ে যায়, এইভাবে এই দৃষ্টি দিয়ে তোমাকে একভাবে দেখে যায়, তো পরিণাম তো এটা হবেই। তুমি ধ্বংস হচ্ছ। তোমার ধ্বংস কিসে? এই মানুষটার সাথে জুড়ে থাকাতে, যে মানুষটা তোমাকে সার্ভ করছে না, যে মানুষটা তোমাকে ভালোবাসছে না। আচ্ছা, তোমরা লজিক দিয়ে ভাবো কি হবে এই মানুষটার সাথে জুড়ে থেকে। আমি নাম বলবো না, আজকেও আমার কাছে একজন রিডিং নিয়েছে, যার গল্পটা এরকম যে সেই মানুষটা যখন তখন তাকে মানে কাজে লাগায়, এটা ওটা, টাকা চাওয়া থেকে শুরু করে এটা ওটা। বাট যখন দরকার পড়ে তার, যে একটা কাঁধ লাগবে, একটু আশ্রয় চাই, একটু মনটা চাই, সেই সময় টোটাল ইগনোর। কিন্তু সে বলছে আমি ভুলতে পারছি না দিদি, আমি সব বুঝতে পারছি, বাট আমি কোথাও একটা মনে হয় যে আমি চলে গেলে ওর কষ্ট হবে। ভাই প্লিজ প্লিজ বোঝো, মানে এটা রিডিং করাতে হবে কেন? তোমরা নিজেরা বুঝতে পারছো না? এটা তো আমাকে তো, মানে কার্ড আমি খুলি নাম মাত্র, আমাকে তো দেখতেও হয় না তোমাদের গল্পগুলো শুনে। একটা মানুষ তোমাকে ইউজ করছে, দিনের পর দিন ইউজ করছে, তোমাকে কাজে লাগাচ্ছে, তোমার থেকে তার যা যা দরকার সেগুলো নিচ্ছে, অথচ তুমি যখন তার হেল্প চাইছো, তার কাজটা চাইছো, কিচ্ছু তো চাইছো না, ভালোবাসা চাইছো। সে যে সমস্ত চাইছে তুমি তো সেগুলো কিচ্ছুটাই চাইছো না তার থেকে, তুমি বিনিময় একটু ভালোবাসা চাইছো। সেটা কি দিচ্ছে, পাচ্ছ? তাহলে তুমি চলে গেলে সেই একা করে দাও, একা করে দাও। আমি সিরিয়াসলি, আমি পার্সোনাল রিডিংয়ে না এভাবে বলতে পারি না। মানুষ যখন দেখি না ওরা কাঁদছে, তো আমি বলতে পারি না এভাবে, আমি ভিডিওতে যেভাবে বলতে পারি, তখন খারাপ লাগে, সত্যি খারাপ লাগে, যে কি করে বলবো এই মানুষটাকে, যে এরমভাবে কি করে বলবো। সে তো তার ভাবনায়, সত্যি তো সে তো কষ্ট পাচ্ছে, সে তার ভাবনায় কাজ আছে, সে ইমোশনাল সেই ব্যাপারে। কিন্তু তোমরা বোঝো কতটা ইউজ হচ্ছ, নিজেকে কোথায় নামাচ্ছ। যখন এই মানুষটার থেকে বেরোবে না, তখন মানে নিজের ওই পুরনো পাস্ট ছবিটা দেখে বলবে যে ভাই তুই কি করেছিস, এটা তুই কি করেছিস। Okay, Two of Staffs. আমার যেটা মনে হচ্ছে না, ইউনিভার্স আমাদের বলছে যে ভাই কমফর্ট জোন থেকে বেরো। তোমার কিছু, দেখো বটম অফ দ্য ডেক, 10 অফ সর্টস, সামথিং নিড টু বি এন্ড। ঠিক আছে, কিছু এন্ড করে না তোমাকে সামনে এগোতে হবে, এবং তোমার কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। যে জোনটা তুমি পরিচিত, যেখানটা তুমি কমফর্টেবল, ভাই এখানেই ঠিক আছে, ভাই ওখানে কি হবে কে জানে, ওইখানটা কি থাকবে কে জানে, আমি এই জায়গায় ঠিক আছে, এখানটা কি কি আছে আমি জানি, ওই ঘরটায় গেলে বাবা কি হবে, কি থাকবে, কেমন ভাবে খাটটা থাকবে, খাটে কি গদি থাকবে আমি জানি না, ভাই ওখানে মানে এই ভাবনাটা বদলাও। তোমাকে এটা বলা হচ্ছে সামথিং এন্ড করতে হবে, একটা সিচুয়েশন, একটা মানুষ, একটা যে কোনো,
যেখানে তোমরা স্টাক হয়ে আছো, যেখানে তোমরা আটকে পড়ে আছো, এই জায়গাটা থেকে মুক্ত করো নিজেকে এবং সামনের দিকে এগো। যেখানে তোমার কমফর্ট জোন থেকে রিস্ক নেওয়া, যেটা একটা একটা অচেনা, অচেনা, অজানার ভয় আমরা পাই, সবাই পাই, কিন্তু না দেখলে না জানলে আমরা চিনবো কি করে, সেটার সাথে পরিচিত হব কি করে? তুমি যেখানটা চেনো সেইটাও তো একদিন অজানা ছিল, সেটা চেনা হয়েছে আজ। তো এরকম চিনতে হবে তো নতুন জিনিস। আমি জানি না, মনে হচ্ছে আজকে রিডিংটা আমি বাড়াবো না, যেটা মেসেজ দেওয়ার ছিল মেবি তোমরা পেয়ে গেছো। সো একটু সেলফ লাভ করো, নিজেকে আর একটু ভ্যালু দাও, মূল্য দাও, ভীষণ দরকার তোমাদের লাইফে। খুব সুন্দর কিছু কার্ড ভাঙে। হ্যাঁ, কি আসছে লাইফে? সরি একটা ফোন এসে গেছিলো, তো চলো তোমাদের সামনেই আমি সফল করছি, করে একটা কার্ড তুলবো যে লাইফে কি আসতে চলেছে। যদি এটা তোমরা করো, যদি কমফর্ট জোন থেকে বেরো, যদি নতুনকে আলিঙ্গন করো, যদি একটা কিছু যেটা ভীষণ দরকার এন্ড হওয়া, সেটাকে এন্ড করতে পারো। ওকে, সো চলো নাম করো। অলরাইট, ওকে, সামথিং need to be end again, 10 of swords। আগে তো ডিভাইনে কোথাও একটা বলছে আমাদের, অ্যান্ড এই দিকে কাটলাম, এই দিকে বেরিয়েছে হচ্ছে মুর্শিদা। ইনটিউশন তোমাদের মেবি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে অনেকের, ওদিকে থার্ড আই অ্যাওয়েকেনিং হচ্ছে অনেকের। ইউনো তোমরা স্পিরিচুয়াল পথে এগোচ্ছ, অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে সামনে। সো যেটা আমার বলার সেটা হচ্ছে, এটা এগেন ইউনিভার্স দিল যে ভাই কিছু তো আগে শেষ কর, তারপর তো শুরু কি হবে জানবি। তো এরকম একটা আমি এনার্জি পাচ্ছি। তো দুটো মিলিয়ে আমি এটাই বলবো যে আগে কিছু এন্ড করো, আর দেন অনেক পথ চলা বাকি, অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক জ্ঞান আহরণ করা বাকি। ওই যে বললাম, অজানাকে চেনা, অচেনাকে জানা। সো অল দ্য বেস্ট ফর দ্যাট।